নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে আজ পশ্চিমবঙ্গের বাকি অংশে অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার মেঘ প্রবেশ করলো। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এবং আরও বেশ কয়েকটা রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হয়েছে এবং বর্ষার মেঘ প্রবেশ করেছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার মেঘ ঢোকার ফলে কিন্তু বেশ কয়েকটা জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, আগামীকাল এবং রবিবার কেমন থাকতে পারে আবহাওয়া, এই বর্ষার মেঘ ঢোকার ফলে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একাধিক রাজ্যের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যেহেতু একাধিক রাজ্যে বর্ষার মেঘ প্রবেশ করেছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে, তাই ইতিমধ্যে কিন্তু একাধিক রাজ্যে বর্ষণ শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যা থেকে শুরু করে ঝাড়খণ্ড, সেই সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে পশ্চিম উপকূলে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু আরও পশ্চিম দিকে চলে যাচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে অল্প বিস্তর মেঘ রয়েছে, তো সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই, ঠিক আছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলায় কিন্তু রাতের দিকে অর্থাৎ মধ্যরাতের দিকে ভালো বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। ওকে, এবারে যদি আমরা একটু ইনফ্রারেড মোড দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলে কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে কালো ঘন মেঘ রয়েছে এবং এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে ত্রিপুরাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেমন মেঘ নেই বললেই চলে, হালকা বিস্তর মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম পূর্ব মেদিনীপুরে একদম হলদিয়ার পার্শ্ববর্তী অঞ্চলে কিছু অঞ্চলে হালকা মাত্রা বৃষ্টিপাত হচ্ছে। বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু মেঘ থাকলেও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, ঠিক আছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে স্বাভাবিকের থেকে 13 দিন পর গোটা পশ্চিমবঙ্গে প্রবেশ করলো বর্ষা। একই সঙ্গে বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করেছে গোটা ঝাড়খণ্ড, বিহারে এবং দিল্লিতে। বর্ষা ঢুকেছে উত্তরপ্রদেশের একাংশেও। শুক্রবার মৌসুম ভবন থেকে প্রকাশিত মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্রে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। গত 21শে জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে 30শে মে। অবশেষে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের প্রায় 1 মাস পর গোটা পশ্চিমবঙ্গে ঢুকলো মৌসুমী বায়ু। সাধারণত 15ই জুনের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে যায়। এবার 28 জুন পর্যন্ত অপেক্ষা করতে হলো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে। একই সঙ্গে এদিন এক ধাক্কায় গোয়া, বিহার ও ঝাড়খণ্ডে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। বৃহস্পতিবার মৌসুমী বায়ু প্রবেশ করেছে রাজধানী দিল্লিতেও। সেখানে বর্ষায় প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে। জলের চাপে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের সামিয়ানা ও তার কাঠামো চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। পূর্বাভাস বলছে শুক্রবার গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি তেমন লক্ষ্য করা যায়নি। 2-1টা জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিছু অংশ, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং কলকাতার কিছু অংশ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। পুরোদমে বর্ষা প্রবেশের পর সেই ঘাটতি মিটে যায় কিনা সেটা এখন দেখার। এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে
ভারী বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা কমবে। শনিবার ও রবিবার মালদা এবং 2 দিনাজপুরে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। তো বলা হচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টি বেশির সম্ভাবনা। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলার বেশিরভাগ অংশেই বৃষ্টি হতে পারে। কয়েক জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে বর্ষা ঢোকা নিয়ে যে লেটেস্ট আপডেটটি অফিসিয়াল নোটিফিকেশন আকারে প্রকাশ করা হয়ে থাকে, সেখানে আজকে যে আপডেটটি করা হয়েছে সেই আপডেট অনুযায়ী কোন কোন অংশে, দেশের কোন কোন অংশে নতুন করে বর্ষা প্রবেশ করলো এবং পশ্চিমবঙ্গে কোন কোন অংশে বর্ষা প্রবেশ করলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024, যেখানে বলা হয়েছে নর্দার্ন লিমিট অফ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাজ অন 28 জুন 2024। তো আজকে 28 জুন 2024 তারিখ অনুযায়ী বর্ষা কোন কোন অংশে প্রবেশ করলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল রঙের রেখাটি রয়েছে, এটা কিন্তু বর্ষা রেখা। এখানে যে সাদা অংশটি রয়েছে এই অংশে এখনও বর্ষা প্রবেশ করেনি। এটা আমরা দেখতে পাচ্ছি যে পাঞ্জাব, হরিয়ানা, সেই সঙ্গে রাজস্থানের উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল, এই সমস্ত অঞ্চলে কিন্তু এখনও বর্ষা প্রবেশ করেনি। বাকি যে অঞ্চলগুলি ধূসর রয়েছে, ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল এখন কিন্তু ধূসর রয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে অ্যাশ কালারের অংশ রয়েছে, এগুলো কিন্তু বর্ষা ঢুকে গেছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি, সেই সঙ্গে ঝাড়খণ্ড, বিহার এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, মধ্যপ্রদেশের কিছু অঞ্চল এবং রাজস্থানের প্রায় অর্ধেকটা কিন্তু প্রবেশ করে গেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বর্ষা ঢোকা নিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটি ইস্যু করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আজকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার মেঘ প্রবেশ করলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাকি অঞ্চলগুলি, অর্থাৎ যে অঞ্চলগুলিতে বর্ষা ঢুকেছিল না, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূমের কিছু অংশ, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, সেই সঙ্গে হুগলির কিছু অংশ, হাওড়ার কিছু অংশ, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু বর্ষা এতদিন প্রবেশ করেছিল না, বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এই সমস্ত অঞ্চলে প্রবেশ করেছিল না। তবে আজকে এই সমস্ত জেলাতেও কিন্তু বর্ষার মেঘ বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেল। তবে আজ কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষার মেঘ ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে। তবে আগামীকাল শনিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে।